ক্ল্যাভিওর আমরা একা কাজগুলো মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা আজকে গিগ ক্রিয়েট করব। এই গিগ ক্রিয়েটের মাধ্যমে আমাদের ক্ল্যাভিওর ক্লাস শেষ হবে। সময় পরিবর্তনশীল, সবসময় সবকিছুই 100% না, সবসময় পরিবর্তন আছে, তবে এই ক্লাসগুলোতে তেমন একটা পরিবর্তন আসেনি। মোটামুটি সবগুলো কাছাকাছি একই আর কি। তো আমরা আজকে গিগ ক্রিয়েট কমপ্লিট করব। যাদের কাছে গিগ ক্রিয়েট ইজি মনে হচ্ছে তারাও দেখেন, কারণ আপনি যেভাবে গিগ ক্রিয়েট শিখেছেন হয়তো আজকে ব্যতিক্রম কিছু পাবেন। আর যারা ইতিপূর্বে গিগ ক্রিয়েট করেছেন আমাদের ক্লাসে তাদের কাছে তো সহজ মনে হবেই। তবে এখানে বিভিন্ন মানে শ্রেণীর স্টুডেন্ট আছে, এই জন্য আমরা চেষ্টা করব গিগ ক্রিয়েট করে দিতে আর কি। আমরা গতদিন ইমেজ ক্রিয়েট করেছিলাম, আজকে গিগের টাইটেল নির্বাচন থেকে শুরু করে সবকিছু করবো ইনশাআল্লাহ। তো গিগের টাইটেল নির্বাচন করতে গেলে মূল কিওয়ার্ড কয়েকটা ফাইন্ড করতে হবে। হুম, এটা হলো মূল কিওয়ার্ড। এটাতে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি ইলা ভিও ইমেল মার্কেটিং, ফ্লো, ইমেল ডিজাইন, ইমেল ফ্লো মার্কেটিং, শপিফাই, ক্ল্যাভিও ইমেল মার্কেটিং, ক্ল্যাভিও এক্সপার্ট, ক্ল্যাভিও শপিফাই। এই কয়েকটাই কিন্তু মূল কিওয়ার্ড, ঠিক আছে, যেগুলো দিয়ে কাস্টমাররা সার্চ করে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই মূল কিওয়ার্ড গুলোকে আমরা কি করব, সংরক্ষণ করব। ঠিক আছে, এই মূল কিওয়ার্ড গুলোকে আগে প্রথমে সংরক্ষণ করব। তো আমাদের আমাদের গিগ ক্রিয়েটের একটা নোট তৈরি করতে হবে। প্রথম কথা হলো মেন কিওয়ার্ড।
এ হচ্ছে মেন কিওয়ার্ড। ঠিক আছে, এখন আমরা খুব সহজেই আপনার এই কিওয়ার্ড গুলো বেসিস করে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কি করতে পারেন। চ্যাট জিপিটি আগে সাইন ইন করে নেবেন, লগ ইন করে নেবেন, দিয়ে দিবেন, বলবেন ইউজ দিস কিওয়ার্ড, গিভ মি ফাইবার হাই ফাইবার হাই র্যাঙ্কিং এসইও টাইটেল ডেসক্রিপশন এবং 1150 ওয়ার্ড মেটা ট্যাগস হ্যাশট্যাগস সার্ভিস ডেসক্রিপশন অল অ্যাজ নিড দিয়ে দিলেন। ওকে, এখন চলে আসি আমরা এখান থেকে। টাইটেলটা চ্যাট জিপিটি থেকে নিব না, আমরা ফাইবার থেকে টাইটেলটা ধারণা নিব, তাহলে সবচেয়ে বেস্ট আমাদের হবে। পাঁচটা টাইটেল চুজ করব যারা ভালো পজিশনে আছে। ঠিক আছে, তার মধ্যে এইটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে। এখন মনে হলে কি নিতে হবে, এরকম একটা প্রশ্ন। হম, টাইটেল সিলেকশনে যখন আপনি টাইটেল কপি করবেন তখন এখানে এসে ছেড়ে দিবেন, লিঙ্কটা ছাড়াই নিতে হবে। আই উইলটা হচ্ছে কমন, এইটা দিন। তারপরে আমরা এইটা নিই। এগুলো আপনার কপি করা যায়, ঠিক আছে, এখানে দেখে। তাহলে কি হয়, আপনার ওইটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং এই এইখানে সর্বোচ্চ ভালো কিওয়ার্ড গুলো পুশ করতে হয়। এখানে কিওয়ার্ড বলতে কি কি কিওয়ার্ড, যেমন ইমেল মার্কেটিং একটা কিওয়ার্ড, ফ্লো একটা কিওয়ার্ড, ক্ল্যাভিও একটা কিওয়ার্ড। এখানে ইমেল মার্কেটিং ফ্লো ইন ক্ল্যাভিও একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে এখানে ফর ই কমার্স একটা কিওয়ার্ড, তাহলে
আমরা এই টাইটেলটাকে চুজ করতে পারি। লং টেল যেটাতে একাধিক কিওয়ার্ড আছে সেটা আমরা চুজ করতে পারি। তাহলে টাইটেল সিলেকশন আমার হয়ে গেল। চ্যাট জিপিটি থেকে আমি ফাইবারের ডেসক্রিপশন নিলাম, সবগুলোই আপনার এগুলো নিয়ে এসে আগে নোটপ্যাডে রাখবেন, দিয়ে নিবেন, তাহলে লিঙ্ক ছেড়ে দিবে, লিঙ্ক ধরে থাকবে। ডেসক্রিপশন আগে ভাবে করে নিজেরা সাজিয়ে নিব, ঠিক আছে। সাজিয়ে নিব, তাহলে সহজ হবে, একবারে কাজটা হবে। হোয়াট আই অফার, হ্যাঁ, এখানে অফার গুলো আছে। এখানে হ্যাশট্যাগের প্রয়োজন হবে না, তবে আমরা এখান থেকে তারপরে এই হ্যাশট্যাগ কটা ব্যবহার করার চেষ্টা করব। এখন কথা হলো আমাদের এই পুরো ওয়ার্ড গুলো কতটুকু হচ্ছে এটা আমাদের আগে দেখতে হবে। 1200 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। 1248 হয়ে গেছে। হম, কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করে দিই। এই যে সার্ভিস গুলো আছে এগুলো একটু বড় করব, এগুলোকে আমরা বসানোর সময় কি করে বড় বড় করে দেব। ব্যাস, এবার আসি, গিভ মি 5 FAQ ফর গিগ। FAQ লাগে মানে প্রশ্ন উত্তর, যেটা দেখলে বা আর আপনাকে প্রশ্ন যেগুলো করার সেগুলো করবে না। যেভাবে গিগ করা দেখাচ্ছি এভাবে গিগ করবেন, প্রত্যেকটা গিগই আপনার কি হবে, কোনো ভুল হবে না, লিখায় গ্রামারে ভুল হবে না, গিগ পাবলিশড হয়ে যাবে। আমার ভয়েসে কি কোনো সমস্যা আছে, শুনতে পাচ্ছেন, এরকম কেউ হচ্ছে নাকি? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, good. যে শুনতে পাচ্ছে না সে দরকার হলে মোবাইল দিয়ে জয়েন করেন। আচ্ছা, তাহলে আমরা 5টা FAQ লিখে ফেললাম। এটাকে ঠিক ওইভাবেই লিঙ্ক ছড়াই নিব। FAQ নিয়ে নিলাম, আমার কাজ শেষ। এবার আসলে স্যাম্পল তৈরি করা, তাই না? তাহলে স্যাম্পল তৈরি করার জন্য আমার
এইখানে ফ্লোতে আসবে প্রথম কথা, কারণ এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি ফ্লোতে এসে রেজাল্ট যেহেতু এটাতে নাই, আমরা ওদিক যাবো না, আমরা ফ্লো সেট করেছি, এটা দেখিয়ে দিব। তাহলে নাম্বার 1, সাইন আপ পপ আপ ফর্ম আমরা সেট করেছি, আমরা এটা দেখো। নাম্বার 2, আমরা লিস্ট এন্ড সেগমেন্ট করেছি। হ্যাঁ, এইখানে আমরা এটার একটা নিয়ে নিব। নাম্বার 3, আমরা টেমপ্লেট ডিজাইন কিছু করেছি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব। নাম্বার 4, আমরা কুপন সেট করেছি। আমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। নাম্বার 5, আমাদের অ্যানালাইটিক্সে এসে ড্যাশবোর্ডে এসে আমাদের এখানে কিছু পাওয়া যাবে না। ক্যাম্পেইনে আমরা কিছু রিপোর্ট পাবো। আমাদের এইখান থেকে সিক্স নিয়ে নিলাম। এই মোটামুটি আমাদের গেল ইন্টিগ্রেশন পার্টে, আমরা ইন্টিগ্রেট করতে পেরেছি। নাম্বার 7, এটা গেল। এই মোটামুটি আমরা আমাদের প্রোফাইল ভারী করে ফেললাম, ঠিক আছে। প্রোফাইল কি করে ফেললাম, ভারী করে ফেললাম। এখন আমরা এই কাজগুলো কি করবো, একটা ফোল্ডার করব। ইমেল মার্কেটিং উইথ ইলাভি, ব্যাস, সেভ করে রেখে দিলাম। যত কাজ করব তত ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়বে, আমরা তখন এগুলো দেখাতে পারবো, ঠিক আছে। তাহলে স্যাম্পল ক্রিয়েট হলো। এবার আমার গিগের জন্য সব রেডি, আমরা গিগ ক্রিয়েটে চলে যাব। আর একটা আছে প্রাইসিং, এখানে আমরা দেখি যে প্রাইসিংটা কেমন। তো ও বলছে যে
or pricing among basic term. Standard term, the premium term. আমরা এখানে সার্ভিসটা একটু কম বেশ করে দিব, যেহেতু আমি নিউ বিগিনার। একটু বাড়াই দিব, একটু কমাই দিব, এখানে একটু ঠিকই রাখবো, এই দিল। কাজ শেষ। প্ল্যানটা, প্যাকেজটা আমরা নিয়ে নিলাম। ব্যাস, কাজ শেষ আমাদের গুছানো। এখন 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এর পাশাপাশি আমার ইমেজটা একটু অপটিমাইজ করতে হবে। যে ইমেজ আছে তৈরি হয়, ক্লাভিওর ইমেজ বানালাম না কতদিন। কয়দিন আগের ক্লাস। আচ্ছা, আমরা একটু ক্যানভাতে চলে যাই। নোটিফিকেশন কেন আসে না রে প্রদীপ? নোটিফিকেশন তো আসার কথা। সমস্যা নাই। আমরা সব গ্রাউন্ড মাউন্ট বানিয়ে নিতে পারবো না।
এটা সাইজ হচ্ছে 1280 ইন্টু 769। যদি সাইজ চেঞ্জ করতে চান তাহলে এখানে এসে, এটা যদি প্রিমিয়াম নাই, আমার আর একটা প্রিমিয়াম আছে, সেখান থেকে করা যাবে। যাদের প্রিমিয়াম নাই তারা নিয়ে নেবেন। পেয়ে গেলাম। এইখান থেকে আমাকে ইমেজটা এসইও করার প্রয়োজন হবে গিম্প নামে একটা সফটওয়্যারের মাধ্যমে। গিম্প সফটওয়্যারটা ডাউনলোড করা যায় খুব সহজ। JIMP গিম্প, এই ডাউনলোড করলে ইনস্টল করলে চলে আসবে। এটা একটা লাইট গ্রাফিক্স এর টুলস। আমরা এখানে তেমন কিছু করব না, জাস্ট খালি একটু কারুকাজ করব। এইখানে এসে ইমেজে এসে মিটার, এডিট মিটার ডাটা, এখানে এসে আমরা টাইটেলটা দিব। টাইটেলের জায়গায় এখানেও ডেসক্রিপশনটা দিব, ডেসক্রিপশনের জায়গায় রেটিং দিয়ে দিব 5। ডেসক্রিপশন রাইটার দিলেন, একটা সমস্যা নাই। ফাইবারের অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। কিওয়ার্ড এইখানে এগুলো দিয়ে দিবেন। কপিরাইটের দিয়ে দিলাম। ওকে, দেন রাইট মিটার ডাটা, এই কাজ করে এখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট এখানে টাইটেলটা চেঞ্জ করে দিবেন। .png দিয়ে এক্সপোর্ট। কোন লোকেশনে করবেন? এক্সপোর্টেড, কোথায় গেল এটা? এক্সপোর্ট করার সময় অবশ্যই লোকেশনটা ফিট করে নিতে হবে। ডেস্কটপে দিয়ে এক্সপোর্ট, তাহলে ঝামেলা হবে না। এবারও বাধ্যতামূলক কম্পিউটারে ডেস্কটপে যে হাজির হয়ে যাব। এবার এখান থেকে বের হয়ে যাব, ও ডেস্কটপে চলে আসছে। ঠিক আছে, ডেস্কটপে চলে আসছে এবং এর রিনেম হয়ে আছে। তাহলে আমার ইমেজ এসইওর কাজ শেষ। এবার আমি আসবো গিগে। প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে হবে। প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে ইমেজ, তারপরে এইখানে আপনার ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, স্কিলস গুলো সব ঠিকঠাক রাখতে হবে। এরকম একটা ভিডিও দিয়ে দিব আমরা প্রোফাইল ক্রিয়েটে। ওকে, তাহলে আমরা এখন গিগ ক্রিয়েটে ক্রিয়েট অপশনে যাব। আই উইল, তো আমরা এখান থেকে এখন জাস্ট কপি আর পেস্ট করব। বলছে জাস্ট পারফেক্ট। হ্যাঁ, সিলেক্ট ক্যাটাগরি,
ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এটা হচ্ছে ইমেল অটোমেশনের মধ্যে পড়ে। তারপর আমরা একটু দেখে নিব ইমেল অটোমেশন। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমরা দুটা মেল চিম্প আর ইলাভিও সিলেক্ট করলাম। 5টা কিওয়ার্ড দিতে হবে মেন, আমাদের কাছে কিওয়ার্ড আছে। আমরা এখান থেকে দেব ইমেল অটোমেশন, একটা দিয়ে একটা ইন্টার দেব। তারপর একটা দেব ক্লিয়ারভিউ এক্সপার্ট। এখান থেকে না টেনে আমরা চ্যাট জিপিটিতে দিয়েছিলাম। এখানে আমাদের বেশ ভালো কিওয়ার্ড আছে। তো ক্লিয়ারভিউ ইমেল মার্কেটিং, এটা একটা দেব। শপিফাই ফ্লো, ফ্লো সেট আপ। এখানে অনেক বড় বড় কিওয়ার্ড দেওয়া যাবে না। ক্লিয়ারভিউ এক্সপার্ট, এখানে টোটাল 5টা দেওয়া যাবে। আমি 4টা দিলাম, 5টা দিতে পারবেন আপনারা। 5টা দিলে এখানে অনেক সময় সমস্যা করে। আচ্ছা, মিটা ডাটা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ল্যাঙ্গুয়েজ অনলি ইংলিশ, আপনি অনলি ইংলিশ সিলেক্ট করবেন। আর এখানে বেসিক ক্যারেক্টার হয়ে যেতে বলছে। আমরা এটাকে আর একবার সাজাবো। পিলা ভিউ এক্সপার্ট, ফ্লো সেটআপ, ইমেল অটোমেশন, ইমেল মার্কেটিং। তারপর আর কি দেওয়া যায়? তারপরে আর দেওয়া যায় ইমেল মার্কেটিং। এটাকে কেটে দেয়, এটাকে দেয়, তাহলে বেশি ভালো হবে। আর এটা ইমেল অটোমেশন, এটা ইন্টার, সেভেন কন্টিনিউ। কাহিনী করবে আবার।
আচ্ছা, দিলাম, তিনটা দিলাম। এবার আমরা এখানে অফার প্যাকেজ ওপেন করলাম। আমাদের অফার রেডি আছে। আমরা এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। এখানে প্রাইস উল্লেখ করবেন না। এটা একদিন, হাতে একদিন বেশি টাইম রাখা ভালো। 3 দিন, 2 দিন, 3 দিন। এই $35 আমরা অ্যাকাউন্ট সেট করব না, আর এটাতে আমরা অ্যাকাউন্ট সেট করব। ইন্টিগ্রেশন এটাতে করব না, এইটাতে করব। ফ্লো সেট আপ আমরা উপরে বলেছি কয়টা, 3টা। এটাতে বলেছি 5টা, আর এটাতে বলেছি 6টা। টেমপ্লেট সেট করতে হবে। এইটা সেট আপ করার প্রয়োজন নাই। ইমেল পার ফ্লো, কপিরাইটিং এর দরকার নাই, রিভিশন দেওয়ার দরকার নাই। প্রাইস 35, 125, 175। ঠিক আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি তুমি যদি করিয়ে নাও, বেসিকে একদিনই করে দিব, $20 লাগবে। তুমি যদি এটা একদিনে করিয়ে নাও, আরো $30 লাগবে। এটা যদি একদিনে করিয়ে নাও, আরো $50 লাগবে। অ্যাকাউন্ট সেট আপ এক্সট্রা $10। 1 ডেজ ইন্টিগ্রেশন এটা দরকার নেই। দেন সেভ এন্ড কন্টিনিউ। এই পেজের কাজ শেষ। আগের থেকে যখন কোনো কাজ করে রাখবেন, তখন আপনার কাজ খুব সহজেই শেষ হয়ে যাবে। এখন আমরা চলে আসলাম আমাদের ডেসক্রিপশনে। আমাদের কাজ রেডি আছে, জাস্ট বসাই দিব এবং সাইজ করে দিব। আপনি 1200 ওয়ার্ড ক্রস করতে পারবেন না, মাথায় রাখবেন। আমরা 1164-র মধ্যে আছি। এখানে ক্ল্যাভিও ক্ল্যাভিও কথাটা বেশি চলে আসছে, এই জন্য কিছু ক্ল্যাভিও কথাটা বাদ দিয়ে দিতে হবে। নাহলে আমাকে সামনের দিকে যেতে দিবেন না। হম, এই হলো ব্যাপার।
ক্লিয়ার কথাটা বেশি আসছে, এগুলোকে বেশি কেটে দিতে হবে, নাহলে আমাকে পরের নেক্সট পেজে যাইতে দিবে না, যে তুমি পাকনামি করছো বেশি। টেমপ্লেট ডিজাইন আপনি অ্যাভয়েড করবেন। ইমেল, ইমেল কথাটা বেশি আসছে, এটা কেটে দিলাম। এখানে ডিজিটাল মার্কেটিং দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, এখন আসলে এফএকিউ। আমাদের এফএকিউ আছে, শুধু কপি আর কাট করবো আর পেস্ট করবো। এক, এটা হলো এক, এটা হলো তার আনসার, এটা হলো তার এক, আর এটা হলো তার আনসার। অ্যাড। আচ্ছা, কি কি ইনফরমেশন তোমার লাগবে সেট হতে, মানে কাজ শুরু করতে? দুই, রিলেভেন্ট প্রশ্ন না? কত সময় লাগবে সেট করতে মার্কেটিং ফ্লো? আমরা এইখানে বসায় ফেললাম অ্যাড। আমরা শেষ মুহূর্তে চলে আসছি, ক্লাসেরও শেষ মুহূর্তে চলে আসছি। অ্যাড, পাঁচটা আমরা করে ফেললাম। এখন আমরা নেক্সট পেজে যাওয়ার পালা। আদৌ যেতে দিবে কিনা, আটকাই দিবে, কারণ অনেক ক্ল্যাভিও ক্ল্যাভিও ইমেল কথাগুলো হয়েছে, একই কথা বারবার রিপিটেশন দিলে আটকায় দেয়। আমরা ট্রাই করব, যদি কপালে থাকে। এই যে ডেসক্রাইব কন্টেন্ট ইলিগাল লেটার করে ফেলছে, তাহলে আমরা এখানে কিছু আউট করে দেই, ঠিক আছে। এই যে এতটুকু একটু বেশি হয়ে গেছে বলা, একটু আমরা কপি করে ফেলি। আশা করছি। আচ্ছা, ওকে এখন যাই দেন, ও কুকিজ ধরছে, ওই কথাই বলবো। তো আমরা এতটুকু কপি করি, সবটুকুকে বাদ দিয়ে দিই, কন্ট্রোল ভি করি, একটুকু রাইখা আমরা নেক্সটে যাই। তো আমরা এখানে, আচ্ছা, এইখানে আমরা দিয়ে এবার সেভ করে দেবো। আচ্ছা, এবার আমরা রিকোয়ারমেন্টে চলে আসলাম। রিকোয়ারমেন্টে এখানে দেব অ্যাজ পার
discussion. You can review my FAQ or before place an order. Feel free to DM direct message me in Fiverr for better understand. Thanks. এটা ফ্রি টেক্সটে হবে, অ্যাড করে দিলাম। নেক্সট, এবার ইম্পর্টেন্ট হচ্ছে ইমেজ। আমরা ভিডিও দিতে পারি। এখানে আমরা আমাদের ইমেজ দেব একটা, বাকিগুলো আমাদের দেওয়ার দরকার নাই। আপনার হচ্ছে এসইও করার দরকার নাই। তারপরে আমরা এখানে দিতে পারি আমাদের ফ্লো সেট করা গুলো। আমরা দিতে পারি কিছু ইমেজ, ফুড রিলেটেড ইমেজ দিলাম ক্যাম্পেইনের। ঠিক আছে, এটা পিডিএফ চাইছে, পিডিএফ এর প্রয়োজন নেই। নেক্সট করলাম। পাবলিশড এখানে আছে অনেকের, নতুনদের বলবে তুমি কি ইউএস এর ডাব্লিউপি ফর্ম সাবমিট করো, নো 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 দিয়ে সেভ করবেন। তারপরে যদি পরীক্ষা চাই তাহলে পরীক্ষা নিজে নিজে দিতে যাবেন না, আমাদের টিম আছে পরীক্ষা দিয়ে দিবে। আর হচ্ছে আপনি পাবলিশডে আসলে পাবলিশ করে দিবেন বিসমিল্লাহ বলে। গিগ পাবলিশড হয়ে গেল, ডান। এই গিগটা আমার এইখানে চলে আসলো, এইখান থেকে আমি রিভিউ করতে পারবো। রিভিউ করে আমি দেখতে পারবো যে আমার কোথাও কি অবস্থা। ঠিক আছে, এখন আমি আমার পুরো বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবই আমি দেখতে পাচ্ছি। আমার যদি প্রয়োজন হয় এই গিগটা আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো, তবে অবশ্যই আগে পজ করতে হবে, ব্রেক দিতে হবে। তারপর কোনো কিছু যদি মনে হয় যে না আমার এডিট করা প্রয়োজন, তখন এটা পজে যাবে, এখান থেকে আমি এডিটে যাব। তবে বারবার পজ করব না বা এডিট করব না, কারণ এটা ভালো দেখায় না। তো আমার এখানে ধরেন ওভারভিউতে কি ধরেছে, কি ধরেছিল, ক্লেভিও এক্সপার্ট ইমেল অটোমেশন। হ্যাঁ, এইটা ধরেন আমরা এখানে দেব ইমেল ইমেল মার্কেটিং। শপিফাই এক্সপার্ট দিলাম। আমি এইখানে এসে এবার অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ হওয়ার, গিগটা অ্যাক্টিভ হলে এখানে ইমপ্রেশন দেখা যাবে। যদি অ্যাক্টিভ না হয় তাহলে প্রবলেম হতে পারে, আপনার ছবিতে প্রবলেম কোথাও আছে, এটা সলভ করতে হবে। অনেক সময় ছবিতে কপিরাইট ইস্যু থাকে, তার কারণে অ্যাক্টিভ হতে চায় না, অথবা অনেক সময় টাইটেলে ভুল থাকে। এটা আমরা প্রিভিউ করলে দেখতে পাবো। এবার তিনটা ধরছে কিওয়ার্ড, এখানে রিলেভেন্ট কিওয়ার্ড বেশি ধরা মানে ভালো। মিনিমাম 5টা দিতে বলছে, 3টা ধরছে, ভালো কথা। ক্লাভিও এক্সপার্ট, শপিফাই এক্সপার্ট, ইমেল অটোমেশন। হ্যাঁ,
তো এইভাবে আপনার সবকিছু দেখাবো। এখন আপনার যখন গিগটা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি এটাকে কপি করবেন, কপি করে এইখানে সুইচ টু বাইং এর জায়গায় এখানে এসে কি করবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যে এইখানে চলে আসবে, 1-2 পেজ স্ক্রল করলে চলে আসবে। যেহেতু এটা এখনই করা হলো, এজন্য এটা অ্যাক্টিভ হতে মিনিমাম 2 থেকে 6 ঘন্টা সময় নেবে সবকিছু ঠিকঠাক থাকলে। ঠিক আছে, এখন তারপরে যদি না হয় তখন সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে আপনার গিগ অ্যাক্টিভ করে দেব। এর পাশাপাশি আপনার গিগটি অ্যাক্টিভ হয়েছে কিনা আরো দেখার উপায় হচ্ছে, এখানে আছে আপনার হচ্ছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট দিয়ে একদম গিগ, আচ্ছা এটাতে না যায়, হেল্প অ্যান্ড সাপোর্টে এসে কন্টাকাস দিয়ে সেলিং অন ফাইবার গিগ, গিগের স্ট্যাটাস, এখানে এসে দেখতে পাবো যে আমার কয়টা গিগ আছে, কয়টা অ্যাক্টিভ হলো। দেখেন এইটা দেখবেন যে অ্যাক্টিভ আছে, দুটো অ্যাক্টিভ আছে, এটাও দুটো অ্যাক্টিভ আছে, এটাও দুটো অ্যাক্টিভ আছে, আর এটা অ্যাক্টিভ নেই। কারণ এটা কেবলই কি হলো, বলছে সাপোর্টে হচ্ছে হেল্প লাগবে। তো কেবলই করা হলো, এটা হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে, যদি না হয় তাহলে এটা ছুটানোর ব্যবস্থা আছে। এ হচ্ছে আমাদের গিগ ক্রিয়েট। তাহলে প্রথমত অ্যাকাউন্ট করে ফেলতে হবে, আর এই ভিডিওর সাথে এই নোটটা আমি অ্যাড করে দিব। হ্যাঁ, এই নোটটা অ্যাড করে দিব, তাহলে আইডিয়া পাবেন। এই নোটটা অ্যাড করে দিব, তাহলে আইডিয়া পাবেন। তবে এটাই হুবহু কপি করা যাবে না, হুবহু কপি করলে আপনার অ্যাক্টিভ হবে না গিগ। বোঝাতে পেরেছি আশা করি। সো এটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আশা করছি গিগ ক্রিয়েট বুঝতে পারলেন। এভাবে আপনি যে কোনো টপিকের গিগ করতে পারবেন, যে কোনো কাজ না পারলেও গিগ করতে পারবেন। গিগ করা মামুলি একটা ব্যাপার। আশা করি আপনারা গিগ ক্রিয়েটের ক্লাস দেখে আপনাদের মাথা খুলে গেল, এরপরে নিজে নিজেই সকল গিগ করতে পারবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, আমরা স্টপ করে দিলাম।